কালো কালো মেয়েগুলো বিউটি পার্লারে যায়, আটার বস্তা ময়দা মেখে সব ভালো হয়ে যায়। এই যুবক ভাইরা বিয়ে করতেই ভয় পায়। আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, বিয়ে যখন করতে যাবেন, বউ যখন দেখতে যাবেন, নিজে যাবেন, আপনার বউ আপনি দেখে বিয়ে করবেন। সব জায়গায় প্রতিনিধি চলবে, এই জায়গাটায় প্রতিনিধি চালায়েন না। অনেকে মা বাবার পছন্দে বিয়ে করে, পরবর্তীতে সংসার লাস্টিং করে না। এই জন্য মা বাবার সঙ্গে বউ দেখতে যাবেন, বউ দেখার জন্য যখন সামনে বসাবে, আপনি বলবেন বউ দেখার আগে আরো একটা জিনিস দেখতে চাই, উনি কি নামাজ কালাম পড়ে। দেখবেন সবাই বলে পড়ে, মানে মহা পড়ে। বলে সত্যি কি পড়ে? বলে হ্যাঁ পড়ে। তাহলে ওযু গুরুত্ব দেখি। সুবহানাল্লাহ বলবেন না? এই ওযু ছাড়া নামাজ হয়? এখন ওযু সামনে ওযু করতে দেবেন, ওযু করতে গিয়া যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া হবে ওইটুকু পর্যন্ত দেখা যায় আছে। সুবহানাল্লাহ বলে। যদি ওযু পারে তাহলে বুঝবেন নামাজ পড়ে, আর যদি ওযু না পারে, যতই বলুক তাহাজ্জুদ গুজার, ও ওযুই পারে না, ও নামাজের ধারে কাছে যায় না। ঠিক কি না? আমার ভাইরা, ওযু করতে গিয়া যদি দেখেন চেহারাটাও ধলো আর পাগুলো কালো, বুঝবেন এটা কালার করা 2 নম্বর মাল। কি গো, এত সুন্দর বক্তৃতা কই পাবে যুবক ভাইয়েরা? কি সুন্দর একটা বুদ্ধি, তাই না? এটা আর ওটার সাথে মিলে দেখবেন যে মিল আছে কিনা। 19-20 থাকলে চলবে, কিন্তু যদি দেখেন 10 আর 20, বুঝবেন এটা ডুপ্লিকেট, এইটা দিয়ে শান্তি হবে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম সৌন্দর্যের প্রতি খেয়াল রাখতে বলেছে। কৃত্রিম সৌন্দর্য নয়, চোখের ভুরুক লাগ করা নয়, আলকাতরা মাখনেওয়ালাদের নয়, রিয়েল সুন্দর দেখে বিয়ে করতে বলেছেন। তাই বলে দুনিয়ার সবাই সুন্দর, কারণ আল্লাহ এক একজনের চোখে এক একজনকে সুন্দর বানিয়ে দিয়েছেন, কেউ বাদ পড়বে না। 2 নম্বর, আল্লাহর হাবিব বলেন বংশ দেখে বিয়ে করো। এখন বংশের খেয়াল নাই, খালি মামু খুঁজে মামু। মেয়ে বড় লোকের ঘরে যেতে চাই, ছেলেও বড় লোকের ঘরে যেতে চাই, গরিবের ঘরে কেউ যাইতে রাজি। আমি যতটুকু রিসার্চ করে পেয়েছি, যে সমস্ত ছেলেরা কোটিপতির ঘরে বিয়ে করেছে, এরা মরার আগ পর্যন্ত বইয়ের গোলামি করতেছে, জোরে কথা বলতে পারে না। ওই সম্পদের দরকার নাই, যে সম্পদের কারণে সারা জীবন বইয়ের গোলাম হয়ে থাকতে হয়। আমি কাজ করে খাবো, রিক্সা চলায়া খাবো, রাজার হালতে বাঁচবো, এটাই হলো পুরুষের পরিচয়। ঠিক কিনা? নবীজি বলেছেন সম্পদ দেখে বিয়ে করো, কুফু দেখে বিয়ে করো, মোটা সিকন্দরিতে গিরা লাগাইতে যেও না। এই গিরাটা লাস্টিং করবে না, লংজিভিটি হবে না, বিচ্ছিন্ন হয়ে যাবে। তুমি কোটিপতির মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে বাড়িতে নিয়ে আসবা, বেশি দিন লাস্টিং করবে না। যেদিন অভাব জানালা দিয়ে ঢুকবে, ভালোবাসা দরজা দিয়ে দৌড় মারবে, তখন বিরহের গান গাওয়া লাগবে। এই দুনিয়ায় মন বোঝার চাইতে ভুলবো, যার মানুষ দেশি, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী, এত ভালো। এই দোষাদোষীর গান আছে না? নাই। দোষ তো আপনি করেছেন ভাই, মোটা দড়িতে গিরা লাগাতে গিয়েছেন কেন? আপনি আপনার কুফু দেখে বিয়ে করবেন, আর দোষাদোষীর গান বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন বংশ দেখে বিয়ে করো, কারণ এটাও গুরুত্বপূর্ণ একটা ম্যাটার। আমার বাংলাদেশে মিয়া মা বোনদের দিকে তাকায় দেখেন, বিয়ের পর থেকে খালি আলাদা হওয়ার ফিকির, ভিন্ন হওয়ার ফিকির, কেমনি একলা থাকা যায় সেই ফিকির। এই যুদ্ধ, এই তাবিজ কবজ আছে না নাই? কান পরা, তেল পরা, পানি পরা, সকাল সন্ধ্যা খালি খুশুর খুশুর করে গুতানি 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 চলতেছে। কেমনে স্বামীকে নিয়ে আলাদা হয়ে যাওয়া যায়? এই মেয়েটা একবার চিন্তা করে দেখলো না, আমার স্বামীকে কে পেটে ধরেছে, কে কষ্ট করে ডেলিভারি করেছে, কে দুধ পান করাইছে, কে এত কষ্ট করে লালন পালন করে চাকরি আর ব্যবসা বাণিজ্য দিয়ে প্রতিষ্ঠিত করেছে। যেই বাবা মা এত কষ্ট করে লালন পালন করেছে, বিয়ের পর সেখান থেকে যদি কোনো মেয়ে তার স্বামীকে কেড়ে নিয়ে চলে যায়, বুঝতে হবে এদের মতো নাফরহামান, নিমক হারাম, নিচু পরিবারের মানুষ আর দুনিয়াতে কেউ নাই। কথা বলুন ঠিক কিনা? একবারও চিন্তা করলো না যে আমার স্বামীটারে এত দূর পর্যন্ত কে পৌঁছায়া দিল, আমি বিয়ের পর তাদেরকে কেড়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করছি। বাংলার জমিনে এই যুদ্ধ বর্তমানে 90% ঘরে চলে। কথা বলুন ঠিক কিনা? 4 নম্বর, আল্লাহর হাবিব বলেন ফাজফার বিজাতি দিন, সবচেয়ে বেশি দিনের প্রতি খেয়াল রাখো। কিচ্ছু নাই, ভিতরে দিন আছে, দিনদারকে ঘরে নিয়ে আসো, ভাঙা ঘর আলোকিত হয়ে যাবে। আর ভিতরে কিছুই সব আছে, দিন নাই,
ওইটাকে যদি তুমি বিল্ডিং ঘরেও নিয়ে আসো, তোমার ঘর বাড়ি ভেঙে চুরে তছনছ করে দিবে। ওটা বোমা হবে না, ওটা হবে টাটকা বোমা। কথা বলুন ঠিক কিনা? বৌমা এবং বোমা দুটার মধ্যে পার্থক্য আছে না নাই? আপনাদের এলাকায় বৌমা বোমা আছে কি? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ আমার ভাইয়ারা। তাহলে আমরা আলোচনা করছিলাম 4 খান গুণ দেখে বিয়ে করব, সবচাইতে বেশি দিনের প্রতি খেয়াল রাখবো। কিন্তু আমাদের বিয়েগুলোর দিকে তাকায় দেখুন, বিয়ের সময় 90 লক্ষ টাকা মোহরানা নির্ধারণ করা হয়, 1,500 টাকা নাকের ফুল বাবদ নগদ, অবশিষ্ট টাকা বাকি। কিয়ামত পর্যন্ত ফাঁকি ওর দাদাও দেয় নাই, বাপও দেয়নি, ইনিও জানে দেওয়া। কি গো কয় না কেন? যদি দেওয়া লাগতো তাইলে কি 90 লক্ষ টাকা মোহরানা নির্ধারণ করত? এই সিটার বাটপার 2 নম্বর ধোঁকাবাজ। দেওয়ার নিয়ত নাই অথচ 90 লক্ষ টাকা মোহরানা নির্ধারণ করে। বাসর ঘরে যাওয়ার পর এই মিসকিন, এই ফকির, এই ভিক্ষুক বইয়ের কাছে গিয়া মোহরানার টাকা মাপ চাই, আছে না নাই? যদি মাপ না চাই দিয়ে তুমি তোমার বউকে স্পর্শ করবা, নিয়ে আসো 90 লক্ষ টাকা। ফকির নি 2,500 টাকা নাকের ফুল দেয় আর 90 লাখ টাকার মোহরানা নির্ধারণ করে। বাসর ঘরে গিয়ে বইয়ের কাছে টাকা মাপ চাই, এরকম কাপুরুষ আছে না নাই? দিতে পারবে না তো বিয়ে করছো কেন? আর যা পারবে না অতগুলো নির্ধারণ করছো কেন? এটা তো মস্কারি না রে ভাই, এটা মেয়েদের হক, এটা অধিকার, এটা ইসলাম। আপনি জানেন যে দিতে পারবেন না, অথচ অতগুলো নির্ধারণ করে বসে থাকলেন। আমাদের বিয়ে শাদীর মধ্যে এই ভুল নিয়মগুলোকে ভেঙে ফেলতে হবে, ঠিক কিনা? নবীজি বলেছেন যেই বিয়েতে খরচ কম সেই বিয়েতে বরকত বেশি। সুবহানাল্লাহ বলেন। মেয়ের বাবাকে বলে 500 বরযাত্রী নেওয়া লাগবে, যদি গোস্তের পরিমাণ কম হয় তখন মারামারিও লাগে। ফকিরের বাচ্চা ফকির, তোর মেহমানকে উনি খাওয়াবে কেন? মেহমানদের দাওয়াত দিছিস তুই, তুই খাওয়াবি। বিয়ে বাড়িতে নিয়ে গেলে সর্বোচ্চ 10 জন 12 জন 20 জন নিয়ে যাবে। বিয়ে বাড়িতে 500 জন তোকে কে নিয়ে যেতে বলেছে? এটা ইসলামের রুলস নয়। একজন মেয়েকে তার বাবা কত কষ্ট করে লালন পালন করেছে, আর মেয়ের বাবার উপরে 500 লোক নিয়ে জুলুম চলছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, বিয়ের দিকে তাকিয়ে দেখুন, মেয়েটার গায়ে হলুদ মাখায়, ভিডিও করে হাজার হাজার যুবকেরা দেখে আর জেনার গুনাহ কামাই করে। যিনি বিয়ে করবে তিনি তার বউকে পেল না, আর আমরা দেখে দেখে জেনার গুনাহ কামাই করলাম। ওই পেটের মধ্যে রহমত আসতে পারে? আমার ভাইয়েরা, ছেলেকেও তেমনি হলুদ মাখায়, নানান ভাবে নাচানাচি শুরু হয়ে যায়, ডেকসেট বাজাবাজি শুরু হয়ে যায়। এবার বিয়ের পর দেখবেন সুন্দর করে একটা প্লেট দিয়া গেট সাজায়া বউ ভাতের নাম দিয়া খাওয়ার শেষে ভিক্ষা করার জন্য ডিজিটাল একটা পদ্ধতি বের করেছে। বউ দেখে আর টাকা দিয়ে যায়, বউ দেখে আর হাদিয়া দিয়ে যায়, বউ দেখে আর গিফট দিয়ে যায়। এরকম দেওয়া নেওয়া আর ভিক্ষাবৃত্তি ডিজিটাল তরিকায় আছে না নাই? যে বিয়ে করলো সে এখনো বাসর ঘরে পেল না, আর আমরা বউ দেখতেছি আর টাকা দিতেছি। মানে কি সুন্দর চোখের জেনা করতেছি আর টাকা দিয়ে যাচ্ছি। কষ্ট নিলেন কি? নাতিকে দাদা আবার টিটকারি মেরে কয়, নাতিরে এই মাল কই পাইছস? কি ভুল কইলাম নাকি? তার মানে অবস্থানটা তো বুঝতেছে। দাদারও চোখের মধ্যে পড়ে গেছে, অথচ ইসলাম বলে কি চোখেরও জেনার গুনাহ আছে। যিনি বিয়ে করলো কি করে এই মেয়েটাকে ভাবে আমরা দেখাইতে পারি? এটা তো ভিক্ষাবৃত্তি ভাই, এটা ফকিরনিগিরি, এটা ভিক্ষা। ভিক্ষা স্মার্ট পদ্ধতি, নতুন তরিকা ভিক্ষা করার জন্য। গিফটের নাম দিয়ে, বউ ভাতের নাম দিয়ে আমাদের সমাজের মধ্যে বিয়েগুলোকে বেবরকত বানিয়ে ফেলানো হচ্ছে, ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, বাসর ঘরে ঢুকতে দেওয়া হয় রাত্রি 3টায়, অথচ একজন মেয়ে বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, পরিবার ছেড়েছে, ভাই বোন সব ছেড়েছে। পৃথিবীর সবচেয়ে দামি দিন সেটা তাদের 2 জনার। ফজরে এশার নামাজ পড়বে, জলদি জলদি ঘরের মধ্যে ঢুকে পড়বে। বিবির কপালের উপর হাত দিয়া মাসনুন কিছু দোয়া আছে, দোয়াগুলো পড়বে। সেটা যদি নাও জানি, 2 জন 2 পাশে যাই নামাজ বিছায় 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করবে। স্বামী স্ত্রী একসাথে 2খানা হাত উত্তোলন করে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, ওগো আমার রব,
আমাদের পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, সামনের জীবনটাকে বরকতময় করে দাও। আমাদের ঘরের মধ্যে ইমাম হাসান আর হুসেনের মতো নেক সন্তান পাঠায়া দাও। হুজুরকে দিয়া দোয়া করাইলে কবুল হতেও পারে, নাও হতে পারে। নিজের দোয়া প্রথম দিন, শুরুর দিন, সুন্দর দিন, আনন্দের দিন, দুনিয়ার সবচেয়ে দামি দিন, বিবির সঙ্গে মিলিত হওয়ার আগে যদি এইভাবে দোয়া করতে পারেন, আপনার ওই দোয়া আল্লাহ কোনোদিন ফেরাবে না। কথা বলুন ঠিক কিনা? আমরা সব তরিকা জানি, কিন্তু মিলামিশার তরিকা জানি না। বিয়ে করার জন্য লাফায়, কিন্তু বাসর করার দোয়া জানা না। এখানে যতগুলো মানুষ বসা, যদি বলা হয় যে আপনি যে সন্তান জন্ম দিয়েছেন, সন্তান জন্ম দেওয়ার কি দোয়া জানেন? দোয়া পরে পরে বের হয়ে যান, দেখবেন কিছু মানুষ দোয়া ছাড়া ওদিক দিয়ে দৌড় মারবে। ছেলে জন্ম দিছে 4টা, কিন্তু ছেলে জন্ম দেওয়ার দোয়া জানে। দোয়া পরে জন্ম দিবেন, যেমনটা হবে দোয়া ছাড়া তেমনটা কোনোদিন হবে না। ইসলাম তো ফাজলামি আর নাটকের নাম নয় ভাই। মসজিদে ঢোকা শিখিয়েছে, টয়লেটে ঢোকা শিখিয়েছে, আর হালাল বিবির সঙ্গে মিলিত হবেন কেমনি সেটা শিখায় নাই। এটি ইসলাম নয়। আজ আমার যুবক ভাইয়েরা মোবাইলের মধ্যে ন্যাংরা ছবি দেখে আর বিবির সঙ্গে মিলামিশা করে। অথচ সুন্নত তরিকা হলো রাতের গভীর সময় পেট যখন হালকা হয়ে আসবে, ও যে ইস্তেঞ্জা, টয়লেট, বাথরুম সেরে নিয়ে সুগন্ধ ব্যবহার করে হালাল বিবির সঙ্গে মিলিত হতে যাবে, দোয়া করে নিবে আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা। বাকিটুকু বলবো না, ওটুকু সকলকে শিখতে হবে। কথা বলুন ঠিক কিনা? শরম না ভাই? এটা জানতে হবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই ধারাবাহিকতা চলতেছে। এটা ইম্পর্টিং একটা জায়গা। এই জায়গাতে ভাইরাস থাকলে আপনার পুরা জিন্দগি ভাইরাসে ছড়িয়ে যাবে। হালাল বিবির সঙ্গে মিলিত হওয়ার পর বিছানায় পড়ে থাকলে হবে না, আপনাকে গোসল করতে হবে। যদি বলে গোসলের ফরজ কয়টা, কেউ বলে 6টা, কেউ বলে 9টা। যদি জিজ্ঞেস করেন গোসলের নিয়ত কি, কখনো কখনো বলে নাওয়াইতু আন গুসলা, সাবান দিয়ে গোসলা। আবার যদি বলেন গোসলের ফরজগুলো কি কি, কখনো কখনো বলে নঙ্গি, গামছা আর সাবান। এই হলো মুসলমানের অবস্থা। অথচ গোসলের ফরজ হলো 3টি: ভালোভাবে কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীর সুন্দর করে ধৌত করা। ফরজ গোসল আদায় হবে, গোসল আদায় হলে গোসল হলে সুন্নত হবে, অজু হবে, আর অজু হলে নামাজ হবে, নামাজ হলেও দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ বলে। গোসলে যদি ভেজাল থাকে সব গন্ডগোল হয়ে যাবে। আমাদের নানি দাদি ভুলে গেছেন কি? আহা, একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গেছে, 3 দিন সেন্ট ছড়াইছে। সুবহানাল্লাহ বলেন। ওরা কোনোদিন নাপাক গায়ে সংসারের কাজে হাত দিত না, পবিত্রতা অর্জন করত, এরপর সংসারের কাজে হাত দিত। ওরা ডিজিটাল স্মার্ট ছিল না, কিন্তু কোরআন সুন্নাহ প্রেমী ছিলেন। আজ বুড়া হয়ে গেছে, তাও ফুল হাতা জামা, পেট ঢাকা জামা। এখন স্মার্ট আর ডিজিটাল হতে হতে কাপড় ছিঁড়ে ফেরে পোশাকের 12টা বাজায় ফেলছে। যার কাপড়ে যত বেশি জানালা দরজা, সেই নাকি তত ডিজিটাল এবং স্মার্ট। আরে বাবা, জানালা দরজা বের করলে কি বুঝতে পারছেন কি আমার কথা? কষ্ট হচ্ছে না তো বাবা? আরে ভাই, সিরা ফারা এটাকে জানালা দরজা বলতেছে। অনেকে আবার তো মাইন্ড করে ফেলবে, কারণ চোরের মন পুলিশ পুলিশ। ও দেখায়, সেদিকে কোনো সমস্যা নেই। আমি বললেই দেখবেন যে হুজুর পাইনি দুনিয়ায়। মানে ওদের দেখালে সমস্যা হয় না, বললে সমস্যা হয় না। আল্লাহ জাতিকে বুঝ দান করুক, হেদায়েত দান করুক, বলুন আমিন। কষ্ট হচ্ছে দরদের ভাইয়েরা আমার। তাহলে আমরা আলোচনা করছিলাম যে ইসলামের প্রত্যেকটা জায়গায় সুন্নত তরিকা আছে। গোসলে ফরজ আদায় করে আপনি সংসারের কাজে হাত দিবেন, প্রত্যেকটা কাজে রহমত আর বরকত দিবেন কে? ফজরের টাইমে যখন আজান হবে, ঘুম থেকে জাগ্রত হবেন, চোখ দুটো ডলবেন, আর জবান দিয়া বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ফজরের নামাজ পড়ে জবান মসজিদ থেকে বের হবেন, আর গুনগুন গুনগুন করে দরুদ শরীফ পড়বেন, আর কাজের মধ্যে রওনা করবেন। আপনার পুরা হায়াতের মধ্যে বরকত দান করে দিবেন কে? তাকিয়ে দেখুন দরদের ভাইয়েরা আমার, আজ থেকে মাত্র 30 বছর আগে যেদিন আমার দেশে কারেন্টের আলো জ্বলতো না, যেদিন আমার দেশে ডিজিটাল আর স্মার্টনেসের কোনো ছোঁয়া ছিল না, যেদিন আমার দেশের মধ্যে এত উন্নতির বাতাস লেগেছিল না, কিন্তু সেই দিন, যেই দিন আপনার আমার ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত ছিল, যেই দিন মা বোনদের মাথার মধ্যে কাপড় ছিল,
যেদিন ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে সুন্দর করে আদায় হইতো, সেই দিনকার কথা বলছি। মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি দাদিকে বিয়ে করেছে। ওই জামানার 500 টাকা নগদ পণ দিয়ে বিয়ে করেছে। সেই জামানার 500 টাকা দিয়া আজকের যে আপনার পাবনার শহর দেখতেছেন, তার মিডিল প্লেসে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদির বিয়ে করা হলো, ওই নানি দাদির পেটে 12টা 15টা 18টা সন্তান জন্মগ্রহণ করলো। একজন নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়লো। এখন আমার ভাইয়েরা 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, বিয়ের পর আরো 5 বছর কাটায় দেয়, বাচ্চা নেওয়া হবে না। 25-30 বছরে বাচ্চা নিতে চায়, আগের থেকে আপনার একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। পেটে বাচ্চার পর ইসিজি এক্সরে আলট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দায় না বেকায়দায়, শুকনাতে আছে না নরমালে আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চালাই, কিন্তু পেটের হুড়িটা ঢেকে রাখতে চায় না। বুকের মধ্যে যেন কাপড় থাকতে চায় না, মাথার মধ্যে যেন তাদের কন্যা খুঁজে পাওয়া যায় না। এই জন্য 80 থেকে 90% মেয়েকে কসাইখানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চাগুলো বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় মায়েরা আমার, গত কয়েকদিন আগে বগুড়াতে এক মাহফিল থেকে নামার পর ছোট্ট একটা বাচ্চা কোলের মধ্যে তুলে দিয়া বললেন, হুজুর বাচ্চাটাকে বাতাস লেগেছে, আপনি একটু পানি পড়ে দেন। আমি জিজ্ঞেস করলাম কেমনে বাতাস লাগলো? ওনারা আমাকে বললেন ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেছে, তার জন্য বাতাস লেগেছে। আজকেও আমরা যেখানে খেয়েছি সেখানে অনেক আইটেমের মিষ্টি মিষ্টান্ন তারা বানিয়েছেন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তারা বলছেন এই ছোট্ট বাচ্চা বোঝে নাই, ভাজা পোড়া খাইছে আর দৌড়াদৌড়ি করছে, এই জন্য বাতাস লেগেছে। আমি বললাম বাতাস লাগার পর কি হয়েছে? বলে পাতলা পায়খানা করতেছে, বমি করতেছে, কান্নাকাটি করতেছে, পেটের মধ্যে ব্যথা করতেছে। আমি সূরা ফাতিহা পড়ে একটু পানির মধ্যে ফু দিয়ে দিলাম। একটু পর তারা বললেন বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, সমস্ত অসুস্থ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমার মাথার টেনশন বেড়ে গেল, আরে এতটুকু বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে বাতাস কুতাস যদি লাগে, এমনি তো আমার মা বোনগুলো ফর্সা, আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা। এরপরও বিউটি পার্লারে গিয়ে সাজুগুজু করে রাত দিন সকাল বিকাল দুপুর কিচ্ছু মানে না, খালি টোটুকম করে ম্যানেজার মতন বৌ 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 করে পাইচারি করে, এভাবে বেহায়ার পোশাক করে বুক পিট বের করে বাংলার জমিনে যে আমাদের মা বোনরা অর্ধনগ্ন হয়ে ঘোরাফেরা করে, এদের ন্যাংটা পোনার কারণে, নোংরা পোনার কারণে, বেহায়া পোনার কারণে, বেপর্দা পোনার কারণে আল্লাহর আযাব আর গজবের বাতাস লাগে কি লাগে না? এই আযাব আর গজবের বাতাসে আমাদের খাবারের স্বাদ হারিয়ে গিয়েছে, রহমত বিদায় নিয়ে চলে গিয়েছে, ঘুমের মধ্যেও থেকে প্রশান্ত হারিয়ে গিয়েছে। মূর্খ নানু আর দাদুরা অসুস্থ হয়েছে, গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে 2 গ্লাস রস বসান দিয়ে দিয়েছে। পায়ে হেঁটে বগুড়া চলে গিয়েছে, পায়ে হেঁটে রাজশাহী চলে গিয়েছে, পায়ে হেঁটে পাবনা চলে গিয়েছে। এখন আমরা অ্যান্টিবায়োটিক ঔষধ খাই, তারপরও 50 বছর সুস্থ থাকা বড় মুশকিল হয়ে যায়। কারণ তারা ছিল কোরআনওয়ালা, সুন্নতওয়ালা, এজন্য ওদের উপরে রহমত আর বরকত ছিল। আমরা কোরআন সুন্নাত থেকে দূরে সরে চলে গেছি, আল্লাহর আযাব আর গজব আমাদের উপর আসতে শুরু করেছে, ঠিক কিনা? আমার প্রিয় মায়েরা, পেটে যখন সন্তান চলে আসবে, বেশি বেশি করে কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন, বেশি বেশি করে নফল নামাজ পড়বেন, বেশি বেশি করে তাহাজ্জুদ পড়বেন, বেশি বেশি করে নফল রোজা রাখবেন। আর আপনার সন্তানকে পেটের মধ্যে নিয়ে বড় বড় আল্লাহওয়ালাদের জীবনী আপনি তেলাওয়াত করবেন, আলোচনা করবেন, পড়বেন, মনে মনে দোয়া করবেন, ওগো আমার রব, আমার পেটের মধ্যে যেই সন্তান আছে এটাকে শাহজালালের মতন বানায়া দিও, শাহপ্রাণের মতন বানায়া দিও। কিন্তু আমার মায়েরা দেখবেন পেটে সন্তান আসলে নামাজ কালাম তো ঠিক মতন পড়ে না, পেটটাও ভালো করে ঢেকে রাখতে যায় না, কোরআনুল কারীম তেলাওয়াত করে না, আল্লাহর ওলিদের জিন্দেগি পড়ে না, বরঞ্চ ঘরের কোনায় বসে বসে কটকটির সিরিয়াল মেনটেন করে। কথা বলুন ঠিক কিনা? এজন্য ওদের পেট থেকে আর খাদিজা, ফাতেমা, আয়েশা সিদ্দিকা বের হয় না, ওদের পেট থেকে কিরণমালা, কটকটি আর পাখি বের হয়। কথা বলুন ঠিক কিনা? মরার আগ পর্যন্ত দেখায়া বেড়ায়, আর মরার পর ওই কটকটি মটকটির কাপড় চোপড় খুলে নিয়ে সুন্দর করে চকলেট মুড়ি দিয়া সালাম করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মানে 2 নম্বর মালকে কাপড় পরায় 1 নম্বর বানায়া চালান করে দেয়। কি গো, মন খারাপ করলেন? যে মেয়েটা মরতেছে ওই দিনও ফাটা কাপড় পরে
পাবনা শহরে যুবকদের চোখে ভেলকি লাগাইছে। ভেলকি লাগতে লাগতে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। কথা কি বুঝতে পারছেন আপনারা? এখন ওই মেয়েটাকে নিয়ে মশারি টাঙায়া, গোসল করায়া, 5টা কাপড় পরায়া, চকলেট মুড়ি দিয়ে চালান করে, অথচ মরার আগের সময় পর্যন্ত সব দেখায় বেড়াইছে। মরার আগ পর্যন্ত দেখাইছে, এখন মরার পর কত সিটারি বাটপারি করে ঢাকতেছে। মন খারাপ করলেন না? পর্দা তো মরার আগে রে বাবা, মরার পরে এই বাটপারি কেন রে ভাই? মরার আগ পর্যন্ত দেখাবেন আর মরার পরে ঢাকবেন, এটা কি হলো বলেন তো? আপনাদের থানার নাম কি গো? সদর। এটা আচ্ছা, 2জন আসামি ধরা পড়ছে। একটা গল্প শোনাবো কি? মাইন্ড করেন না আবার। 2টা আসামি ধরা পড়ছে, বুঝছেন? একটা চোর, ভালো ভদ্র চোর, চোর কিন্তু ভদ্র, পেটের দায়ে চুরি করছে, স্যার সরি, পুলিশ কয়ে চালান করে দাও। আর একটা চোর না, এই হলো বাটপার। সে বলছে, এই বেটা তুই কি আমার চেনস? কে আপনি? আমি বর্তমানে রাষ্ট্রপতির বড় ভাই। রাষ্ট্রপতি এখন কে গো? কয় না, আপনাদেরই তো শাহাবুদ্দিন। বয়স জানো কত? সম্ভবত 70 কি 50-60 এরকম হবে না? 70 না? 70। তো আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আর জেলাও যেহেতু পাবনা, সুতরাং ওনার বয়স হলো 75 আর রাষ্ট্রপতির বয়স হলো 70। তাহলে রাষ্ট্রপতির চাইতে 5 বছরের ছোট না বড়? আর ওই ওয়ারিশ সূত্র ওটা নিয়ে আসছে, মুসলমান মুসলমানের ভাই, সেই সূত্রে পরিচয় দিয়েছে আমি প্রধান রাষ্ট্রপতির বড় ভাই। পুলিশ চিন্তা করে, বাবারে আমার চাকরি গেছে না আছে। একবার মাথায় তাকায়, আর একবার পাছায় তাকায়, আর একবার জুতায় তাকায়, কিন্তু কথার সাথে কাজের কোনো মিল। আজকেও জুমার নামাজ পড়াইছি আমি আমার থানা মসজিদে। পুলিশ বলতে একটা কথা, তো যোগ বিয়োগ করে মেজারমেন্ট করতেছে, কিন্তু হিসাবে মিলে না। মাথার চুলগুলো একবারে উস্কো খুস্কো, গাঁজা টানতে টানতে মোজগুলো কয়রা হয়ে গেছে, বিড়ি ফোঙ্গাইতে ফোঙ্গাইতে একবারে ঠোঁটগুলো কুত্তার পিছন সাইডে চাইতে বেশি কালো হয়ে গেছে। আর মাশাআল্লাহ দাড়ি দুড়ি তো নেই, চোখের কোনায় পিছুল জমা হয়ে আছে, আর মুখের থেকে ভক ভক করে গাঁজার দুর্গন্ধ বের হচ্ছে, আর পাশার থেকে অর্ধেক প্যান্ট খুলে নিচের দিকে ঝুলে আছে, পায়ের দিকে তাকায় দেখে পাও ফাটা। কথা কি বোঝা যাচ্ছে? এখন পুলিশে কি বুঝতে কোনো বাকি আছে? কিন্তু পুলিশ তো করছে, আপনি এত বড় একজন লিডারের বড় ভাই, এই রাস্তা থেকে কি আপনারে ছেড়ে দেওয়া যায়? চলেন থানায়, চলেন চলেন থানায় চলেন। উনি থানায় টানে, ইনি আর যাবে না। পিছন দিকে আর এক পুলিশ ছিল, আস্তে করে পাছায় 2টা লাথি মারছে, আস্তে করে গাড়ি যে চড়ছে বসছে। ওরা মজা নিচ্ছে, গল্প করছে, আর থানায় যাচ্ছে। আচ্ছা আপনি তাহলে রাষ্ট্রপতির বড় ভাই, খুব ভালো ব্যাপার স্যাপার, চলেন কিছু আপ্যায়ন তো করাই লাগে। এত বড় লিডারের বড় ভাই আপনি, থানায় গিয়ে গাড়ির থেকে আর নামবেন? বুঝতে কি পারছেন? আবার পাছায় একটু মাত্র ঠাস ঠাস করে 2টা দিছে, আবার গিয়া নামছে। ঘরে ঢুকাইতে চায়, ঢুকতে চায় না। তো পিছন দিক থেকে কেবল একটা লাঠি বের করছে, আস্তে করে ঘরে ঢুকছে। ঢোকার পর হালকা করে কেবল একটা গামছা দিয়ে চোখে বাঁধন দিছে। কথা তো বোঝা যাচ্ছে? এরপরে হাত দুটো নিয়া পিছন দিকে মরমা টানা দিয়া, 1.5 হাত, একখান হাতে জানো কি থাকে, নাম কি? বাবাজি। লাঠি চিনেন না? ডান্ডা। কেবল ঠ্যাঙের গিরায় 2-4টা বসান দিয়েছে, ভরভর ভরভর করে সব আসল তথ্য বের করে ফেলছে। বাংলাদেশের পুলিশ ঠ্যাঙের গিরায় বসান দিয়া সব তথ্য বের করতে পারে। আর আপনি আপনার বউকে মোটরসাইকেলের পিছনে চড়ায়া মার্কেটে মার্কেটে ঘুরাইয়া জেনার গুণা কামাই করছে, ফেরেশতারা এটা বের করা পারবে না। কি গো ভাই, কথা বলছেন না কেন? পারবে না। নামাজ পড়ছে, তসবিহ পড়তে পড়তে জমিনে গিয়া কোদাল ছোটাছুটি করে, যেখানে মারে সেখানেই পড়ে। যেমনি আলের ধারে যায়, কোদালের মাথা খারাপ, খালি অন্যদিকে ঠেলে যায়, অন্যদিকে ঠেলে যায়। আপনাদের মাথা ভালো, কোদালের মাথা খারাপ। হজে যাওয়ার আগে মেয়েকে দাওয়াত দেয়, কষ্ট নিলেন নাকি? দেখেন যার যত রোগ আছে তার কথা তত কিন্তু ছটপট ছটপট করে জ্বলতেছে। হাজী সাহেব হজে যায়, যাওয়ার আগে মেয়েকে দাওয়াত দিয়া মাথায় হাত বুলায় মায়ের জন্য দোয়া করো। মা তুই আমার মা, তোর জন্য আল্লাহর ঘরে চাদর ধরে দোয়া করব। মেয়ের নামে দোয়া করে, আর যাওয়ার আগে ছেলের নামে জমিটুকু লিখে দিয়ে যায়। এরকম বাটপার তো নাই।
কি গো কথা বলছেন না কেন? এই বাটপারিগুলো ফেরেশতারা ধরা পারবে না? ও ময়না, কথা কিন্তু বুঝতে হবে। বাংলাদেশের পুলিশ যদি ঠেঙের গিরায় বসান দিয়ে সব তথ্য বের করতে পারে, ডান কাত বাম কাতের ফেরেশতা সব ভিডিও করে রাখতেছে, কবরে গেলে গুতান আর বসান দিয়ে সব বের হয়ে আসবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়ার আমার, সংশোধন হব মরার আগে না পরে। আমরা পরিবর্তন হয় মরার পরে। আল্লাহ হইতে বলছেন মরার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান হইতে না পেরেছ। আল্লাহ মুসলমান হইতে বলছে মরার আগে। আর আমাদের দেশে মুসলমান বানায় মরার আগ পর্যন্ত নামাজ নাই। নামাজ তো পড়ে না। নামাজি মানুষগুলোকে দেখতেও পারে না। কি সুন্দর করে গান গায়, মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা দেখে ওর মন জ্বলে। দাড়িওয়ালা টুপিওয়ালা মুসারু তাসারু মদারু গাঁজারু দেখে তার মনে কোনো জ্বালা হয়? যত জ্বলে পাঞ্জাবিওয়ালা দেখে। নামাজের জন্য দাওয়াত দিলে বলে কাপড় ঠিক নাই, 50-এও ঠিক নাই, 40-এও ঠিক নাই, 70 বছর বয়স এখনো দেখবেন অনেক ভণ্ড আছে, তারা বলে কাপড় ঠিক। ফতুয়া খালি আমরা দেই না, ফতুয়া ওরাও দেয়। কি গো, কাপড় ঠিক নাই মানে ফতুয়া দেয়, কাপড় ঠিক নাই মসজিদে যাওয়া যাবে না। কাপড় ঠিক নাই বলে 70 বছরও ফতুয়া দেয়। হঠাৎ যদি আজরাইলের সাথে দেখা হয়ে যায়, আজরাইল তো কাপড় ঠিক করার সময় দেয়। পাবনার আজরাইলেরা দেয় না? খপ করে ধরে, খপ করে জানটা যখন কবজ করে নিয়ে চলে যায়, তখন যেই মলবির পিছনে বাঁশ দিয়েছে, এখন মরার পর ওই মলবির দরকার পড়েছে। বাংলাদেশে হুজুরদের বিরুদ্ধে যারা মামলা দিছিল সব হিন্দু মানুষ। এই মসজিদে নামাজ পড়ে আর ভিতরে ভিতরে চক্রান্ত এবং ষড়যন্ত্র করে, এরকম মুসল্লি আছে না নাই? দেখাইলাম যদিও এটা, কিন্তু এরকম বহু মসজিদ আছে। ইমামের পিছনে নামাজ পড়ে, ইমামের বিরুদ্ধে মামলা দায়ের করে, বাড়িতে ঘুমাইতে দেয় নাই। কি যে অত্যাচারটা করছে! 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে মিষ্টি খেয়েছে। তাদের বলছে এই সোনার ছেলেরা দুষ্টামি করতে হয় না, তাই বলে 100 মেয়েকে ধর্ষণ করেওয়ালারা পার পেয়ে যায়, আর কোরআনের পাখির নামে ধর্ষণের মামলা হয়। কথা বলুন ঠিক কিনা? আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা, কি আজব এক তামাশা! মরার আগ পর্যন্ত হুজুরের বিরুদ্ধে মামলা দেয়, আর মরার পর এখন হুজুরের ঘাড়ে চড়ে জান্নাতে যেতে চায়। ইমাম সাহেব যখন জানাজায় দাঁড়াইছে, দোয়া করবে কি চিন্তা করে আমার এতে 3টা মামলা দিছিল। ওয়াজ কি বুঝা যাচ্ছে না? দোয়া হচ্ছে না, মামলা চিন্তা হচ্ছে। কতদিন কোন জায়গায় লুকাইছে, কি জুলুম অত্যাচার নির্যাতন করছে, কত টাকা ঘুষ নিছে। এখন দোয়া বাদ দিয়ে সব খালি মনের মধ্যে ওগুলো ভাসতেছে। বলুন তো দেখি, ওর আযাব কমবে না বাড়বে? বোঝেন এখন বিষয়টা। এজন্য প্রাণপ্রিয় ভাইরা, ইসলামকে সব জায়গায় মানতে হবে। আমরা আলোচনা করছিলাম বিয়ে করার পর পেটে যখন সন্তান আসবে, প্রিয় মায়েরা, সন্তানগুলোকে সুন্দরভাবে পেটের মধ্যে লালন পালন করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। সন্তান জন্ম নেওয়ার পর ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে। কেন ডান কানে আজান, বাম কানে একামত দিবেন? আজকে আমার 32-33 দিন হলো আমার একটা ছেলে সন্তান হয়েছে, আমার তৃতীয় নম্বর 3 নম্বর ছেলে হয়েছে। এই ছেলেটাকে আমার বিবি বলছেন টিকা দেওয়া লাগবে। আমি বললাম একটু পরে দিলে কি হয় না? বেগম বলছেন না, 21 দিনের মাথায় টিকা দিতে হবে। আমি বললাম আগে যদি টিকা দেওয়া হয় তাইলে তো বাচ্চাটা জ্বর হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, ব্যথায় কাতর হয়ে যাবে। আমার বেগম বলছেন জ্বর হলেও মৃত্যুর আগ পর্যন্ত 6টা টিকা দিতে পারলে 6টা রোগ থেকে নিরাপদ হয়ে যাবে, তার জন্য ছোট্টবেলাতে টিকা দেওয়া লাগবে। তেমনি সুন্নতের কিছু ডোজ আছে। জন্মের পর ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া লাগবে। ডান কানে আজান আর বাম কানে একামত যদি দিতে পারেন, আপনার সন্তানের ডান কান বাম কান দিয়া কেউ ধোকা দিয়া ইসলামের বিরুদ্ধে নিয়ে যেতে পারবে না। দেখুন না, কিছুদিন আগে কিছু ভণ্ড বলল, ফজরে আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। আমি চিন্তা করলাম এত কথা বাদ দিয়ে এই কথা বলল কেন? পরবর্তীতে ভেবে দেখলাম যে কিছু কিছু মানুষ তো পতিতালয়েও জন্ম হয় না ভাই? তো জন্মের পর সে আজান আর একামত পায় নাই, পতিতাদের আওয়াজ কানে পেয়েছে। এজন্য তার কানে ফজরে আজানের চাইতে পতিতার আওয়াজই ভালো মনে হচ্ছে।
আরেকজন বেয়াদব বলল, আমার কাছে কাউয়ার আওয়াজ আজানের চাইতে কাউয়ার আওয়াজ ভালো লাগে। আমি চিন্তা করলাম, কি রে এই কথা বললো কেন? এখন ভেবে দেখলাম যে সমস্ত বাচ্চারা অবৈধ পন্থায় জারজ তরিকায় জন্মগ্রহণ করে, এদেরকে ডাস্টবিনে, ব্যাগে, পলিথিনে ঢুকায় ডাস্টবিনের কাছে ফেলে দিয়ে আসে। ওখানে তো আজান একামত শোনা যায় না, ভোর হলেই কাউয়ার আওয়াজ শুরু হয়ে যায়। আর যাদের বাচ্চা হয় না ওরা কুড়ায় নিয়ে মানুষ টানুষ করে। আমার মনে হয় ওই তরিকায় জন্ম হয়েছে, তার জন্য কাউয়ার আওয়াজ ভালো লাগে। কথা বলুন ঠিক কিনা? আজ বাংলার জমিনে বেশিরভাগ বাচ্চাগুলোকে হাসপাতালে সিজার করে বের করা হয়। আজান একামতের সময় থাকে না, চিনায় না দিলে চিনতে পারে না। এই জন্য আমাদের ঘর থেকে বর্তমানে লেটেস্ট কোয়ালিটির ডিজিটাল কায়দার নাস্তিক আর মুরতাদ পয়দা হইতেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত দাও, এটা সুন্নতের প্রথম ডোজ, ইসলামের প্রথম ডোজ। এই ডোজ যদি দিয়ে দিতে পারো, তোমার সন্তানের ডান কান এবং বাম কান নিরাপদ হয়ে গেল। কেউ এসে বলবে না কোরআন বাদ দিয়া ধান চাষ করো, কেউ বলবে নৌকাও চড়ো, কেউ বলে হাল বাইতে শুরু করো। যদি ডান কানে আজান আর বাম কানে একামত হয়, সে কোরআন বাদ দিয়া নৌকা দু চড়বে না, ধান চাষও করবে না, নাঙ্গলের মুঠাও ধরবে না। কারণ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের রব। আমরা কেমনে ভালো থাকবো সবচেয়ে বেশি ভালো জানেন কে? আল্লাহ। তার জন্য তিনি একটা জীবন বিধান, সংবিধান দান করলেন, নাম হলো কোরআন। এই কোরআনুল কারীম নামক লোকেশন খানা, ক্যাটালগ খানা যদি কেউ জীবনে ধারণ করতে পারে। আমরা যখন এখানে আসতেছিলাম রাস্তা চিনতে পারছিলাম না, কে আমাকে লোকেশন কে পাঠাইছিল গো? আমাদের এক যুবক ভাই, কি নাম আপনার? হ্যাঁ, হাসানুর রহমান। আমি আমার ভাইজানকে বললাম যে যুবকদেরকে দেন, আমাকে লোকেশন পাঠিয়ে দিবে। কথা বুঝবেন কিন্তু। ও এখান থেকে লোকেশন পাঠিয়ে দিয়েছে। আমি অন করে দেখতেছি যে আমি যতদূর এসেছি এখনো 63 কিলোমিটার বাকি আছে। আমার গাড়ি যেই গতিতে চলছে সময় লাগবে 1 ঘন্টা 33 মিনিট। কথা বুঝতে পারছেন না মনে হয়? লোকেশন অন করে দেখছি, ডানের গ্রামের নাম কি, বামের গ্রামের নাম কি। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আমি পিছনে বসে আছি। ড্রাইভারকে বলছি সামনে ব্যাংক, ওখানে ঘোরেন, এদিকে একটা রাস্তা শুরু করেন। কাউকে জিজ্ঞেস করা লাগে না, গড়গড় করে চলে আসলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আদমের সন্তান, জান্নাতে ছিলাম, জান্নাতে আমাদের বাড়ি, আমরা জান্নাতের নাগরিক। জান্নাত থেকে দুনিয়াতে এসেছি, দুনিয়াদারি করে আবার জান্নাতে চলে যাব। রাস্তাটা যেন হারিয়ে না যায়, এজন্য কোরআনুল কারীম নামক এই ক্যাটালগ, জীবন বিধান, এই গাইডলাইন, এই লোকেশনখানা আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার জন্য পাঠিয়েছেন কে? এইটা যদি সন্তানের সিনায় ঢুকিয়ে দিতে পারেন, মেমোরিতে ঢুকিয়ে নিতে পারেন, কোনোদিন পথ হারাবে না, রাস্তা ভুল হবে না। এজন্য আল্লাহর কোরআন আর নবীর সুন্নতের বিধানের দরকার আছে না নাই? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ের আমার, তাহলে সন্তান জন্মের পর ডান কানে আজান দাও, বাম কানে একামত দাও। আমি নবীর সুন্নতগুলোকে নিয়ে আলোচনা করছি। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নত লাগবে। বাচ্চা যখন খেতে শিখবে, বাচ্চাটাকে কোনো একজন আল্লাহওয়ালার কাছে নিয়ে চলে যাও। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী নাই, নবীর উত্তরসূরির কাছে নিয়ে চলে যায়। সাহাবা ইকরামের জামানায় সাহাবা ইকরামদের বাচ্চা যখন হতো, ছোট্ট বাবুগুলোকে নিয়ে আল্লাহর হাবিবের কাছে যাওয়া হতো। রাহমাতুল লিল আলামিন তার জান্নাতি জবান দিয়া আজওয়া খেজুরকে চাবায়া চাবায়া নরম করে বাচ্চাদের মুখের মধ্যে উঠায়া দিত। যেই জবানে দরুদ পড়া, জিকির করা, কোরআন তেলাওয়াত করা আর নামাজ পড়নেওয়ালা জবান দিয়ে আপনার সন্তানের জবান যদি উদ্বোধন হয়ে যায়, ওই জবান দিয়ে কোনোদিন আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বের হবে না। কথা বলুন ঠিক কিনা? আর যদি এভাবে উদ্বোধন করতে না পারেন, তখন আপনার আমার সন্তান বলবে জালো জালো, আর আরেক দল বলবে আগুন জালো। হুজুরদের গালে গালে জুতা মারো, তালে তালে। অথচ ওর বাবার সাথে মায়ের বিয়েটা কে পড়াইছে? কয় না গো, কয় না। জন্মের পর ডান কানে আজান, বাম কানে একামত, এই হুজুরি দিয়েছেন। আবার এক্ষুনি যদি ওই বেয়াদবটা মরে যায়, জানাজা যারা কি কবর দেয়? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবদি ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলবে আমাকে মৌলবী।
মৌলবাদী। হাদিসের কথা বলবেন তাই বলবে আপনাকে ফতুয়াবাজি। কেন বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন ফতুয়াবাজি? জোরে বলুন মারহাবা। তাহলে আমার ভাইয়েরা, জন্মের পর ডান কানে আজান, বাম কানে ইকামত হবে। খাবার শিখবে যখন নবীর সুন্নত তরিকায় কোনো আল্লাহওয়ালার থেকে জবানটাকে উদ্বোধন করায় নিতে হবে। বাচ্চা এখন লেখাপড়া শিখবে, এই বাচ্চাটাকে ডাক্তার, মাস্টার, এমপি বানানোর স্বপ্ন আপনার থাকতেই পারে, কিন্তু মনে রাখবেন আগেই ডাক্তার নয়, আগে মাস্টার নয়, আগে এমপি মন্ত্রী বানানোর জন্য নয়, আগে কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার বানাতে হয়। আপনাদের এলাকায় কি ইটের ভাটা আছে? এই মাটি দিয়ে ইট বানানো হয়, কিন্তু এই মাটি রাস্তায় দিলে ধুলা হয়ে যায়, পানিতে দিলে কাদা হয়ে যায়, কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের একটা ফার্মার মধ্যে ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন তাপ দেওয়া হয়, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে গেছে খাঁটি। আগে এই মাটি পানিতে ফেলে এখন ইটের ভাটার থেকে বের করে সাগরে ফেলে দিল, আর কোনো সমস্যা? শুধু এখানে ইট বানানো হয়েছে। এই জন্য ভাইয়ের আমার, এমপি মন্ত্রী, রাষ্ট্রপতি, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার সব বানানো যাবে, কিন্তু তার আগে মাদ্রাসায় দিয়া কোরআনের ফার্মায় ঢুকায় ইমানদার বানাতে হবে। কথা কি বোঝা গেছে? আমরা আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে 6টা টিকা দেই, 6টা যেন রোগ না হয়, শীতের কাপড় পরায়া দেই, ঠান্ডা যেন না লেগে নিউমোনিয়া না হয়, বৃষ্টির দিনে রেইনকোট আর জ্যাকেট পরায়া দেই যাতে করে ভিতরে পানি ঢুকতে না পারে। আমার ভাইয়েরা, রেইনকোট পরলে বৃষ্টি ঢুকবে না, জ্যাকেট পরলে পারে ঠান্ডা লাগবে না, টিকা দিলে 6টা রোগ আর আক্রমণ করবে না। তেমনি কোরআনুল কারীমটা সিনার মধ্যে ঢুকিয়ে দিলে জাহান্নামে আর আপনার সন্তান যাবে না। এর জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের ছেলে মেয়েগুলোকে কোরআনের ফার্মায়া দিয়ে আমরা ইমানদার বানাতে চাই তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি? দুইখানা হাত তুলে আমার আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুক, বলুন আমিন। এভাবে একটু নারা দেন। আর শাহিম থেকে আমার রব দেখছেন, ডানে বামে সামনে পিছনের ফেরেশতাগুলো ভিডিও করে রাখতেছেন। এই আলো বাতাস জমিন সাক্ষী হয়ে থাকতে চায়। আল্লাহ তোমার কোরআনের পক্ষে দুটি হাত উত্তোলন করেছে, আমাদেরকে সারা জীবন কোরআনের পক্ষে লেগে থাকার তৌফিক দিও, বলুন আমিন। কোরআনের সুপারিশ নসিব করে দিও, আবারও বলুন আমিন। কোরআনের আলো দিয়ে আমাদের দুনিয়া আখিরাতকে আলোকিত করিয়ে দাও, বলুন আমিন। বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত কবরে ডাক দিও না, আবারও বলুন আমিন। দুলা ভাই এমন কি নেক আমল করলো যে তার শাশুড়ি জান্নাত পার করে দিল, আর আমার ভাইটার কি অপরাধ আছে যে তার নামটাই মুখে নিল না? নামাজ শেষ, এবার বলছে খালামা আপনার বনা লাগবে যে আমার দুলা ভাইয়ের নেক আমলটা কি, কোন ফজিলতের কারণে আপনি জান্নাত পার করে দিলেন। আপনারা কি শুনবেন? কি শুনতে রাজি আছেন তো? আবার এটাও বলা লাগবে যে নিজের ছেলের নামটাও মুখে নিলেন না, এ কি অপরাধ করছে আমার জানাই লাগবে। খালা বলবে না, ছেলে আর ছাড়বে না, না আপনি না বললে আমি 1 বছর থাকা লাগলে রাজি আছি। নিরুপায় হয়ে বলছে বাবা দোয়া করবো না, তোমার দুলাভাই তো একেবারে মাটির মানুষ, সোনার মানুষ। কি ফজিলত? ফজিলতটা কি? বলে ফজিলত হলো আমার মেয়ে যা বলে তাই করে। সহজে বোঝেননি? মেয়ে যা বলে তাই করে। মাশাআল্লাহ, বুঝলাম। তাহলে দুলাভাই আফার কথা মতন চলে, এই ফজিলতের কারণে জান্নাত পার করে দিলেন। তাহলে আমার ভাইটার অপরাধ? বলে ওর কথা বলিস না, না বলাই লাগবে। আপনার ভাইয়ের অপরাধটা কি? বলে তো বইয়ের ভাড়োয়া। কি গো, বইয়ের ভাড়োয়া বোঝেন না? দুইজনের আমল কয়টা? এই ওয়াজ বোঝেনি গো? দুইজনের আমল কয়টা? কথা বলেন, কথা বলেন, কয়টা? এটাও বইয়ের ভাড়োয়া, ওটাই বইয়ের ভাড়োয়া, কিন্তু ওটা বেটি যে মেয়ের কথা মতন চলে এই জন্য জান্নাত পার করে দিল, আর বইয়ের কথা মতন চলে এই জন্য নামটাও মুখের মধ্যে নিল না। এই সমস্ত খালাম্মারাও কিয়ামতের দিন গুদান অপেক্ষা করছে। এক মুখে কেমনে দুই দোয়া করেন? মেয়ে বাড়ি সব ভেঙে ফেলে দিয়েছে, কোনো সমস্যা নাই। বৌমা যদি একটা কাপ আর গ্লাস ভেঙে ফেলে দেয়, দেখবেন বাড়িতে ভূমিকম্প আসে। যুবক বয়সে জ্বলাবেন আর বুড়া বয়সে মায়ের সেবা নিবেন। ওরে বাটপান্নি কোথাকার রে। মেয়ের মতন দেখো, মায়ের মতন সেবা পাবা। সতীনের মতন দেখবা তো বুড়া বয়সে তো ঠেঙে ধরে লাগা বেড়ে ফেলে দিয়ে আসবে রে ভাই। বড় হুজুর দিয়ে দোয়া দিয়ে কোনো কাম হবে নাকি? কোনো কাম হবে না।
এই জন্য মূল মেসেজটা হলো ভাই, ভালা কর ভালা হোগা, ভালো কর, আমার সাথে একটু বলুন, ভালো কর ভালো হোগা। ভালো করলে ভালো হয়। খালাম্মা, ও খালাম্মা, মেয়ের মতন দেখো, মায়ের মতন দেখবে। ও বোন, ও আমার আপা, শাশুড়ির সেবা করো গো, তোমার বাপ মাও সেবা পাবে। ভাইও, কটকটি বিয়ে না করে একটা নেককার বিয়ে করো গো, আল্লাহর ওলি তোমার পেটে জন্ম নিবে, তোমার ঘরে পয়দা হবে। আর ভাবিদেরকে বলবো, বোনদেরকে বলবো, ওই মুসারু তাসারু পাঙ্খুগুলোকে বিয়ে করিও না, একটা নামাজি বিয়ে করো, তোমার পরিবারও রহমত আর বরকত আল্লাহ নাজিল করবে। ঠিক কিনা? আমরা ভালো হতে চাই না, কিন্তু ভালো পেতে চাই। এক বেচারি চার ছেলে দুইটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আমার সামনে বিড়ি টানতে, স্যার বলতে, হুজুর দোয়া করবেন, দোয়া। আমি বললাম, কি দোয়া করবো? বিড়ি বাদ দিয়ে যেন সিগারেট খাইতে পারে, তার দোয়া। ও শরম পেয়ে পিছন দিকে ধরছে, ফেলে দেয় নাই। আর একটা সাইড করে এইভাবে মুখ ব্যাখ্যা করে আর একটা সুখ টান মেরে বলছে, হুজুর না না, আসলে আমার দুই ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, মাশাআল্লাহ ভালো, কিন্তু বিড়ি টানতেছেন কেন? বলছে, হুজুর এটা বদ অভ্যাস, ছেড়ে দিও। আমি বললাম যে ভাই, কেউ আঙ্গুর গাছ লাগায় তার আঙ্গুর গাছেই আঙ্গুর ধরে না, আর আপনার নিম গাছের মধ্যে আঙ্গুর ধরবে? बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ ना होगा तो कुछ भी थोड़ा थोड़ा। তুমি যদি বিড়ি খোর হও, তোমার ছেলে সিগারেট খোর হবে। তুমি সিগারেট খোর হলে বাপের বেটা না এক ধাপ আপডেট হওয়া লাগবে না রে ভাই, ডিজিটালের পর স্মার্ট আসছে না, তুই এক ধাপ তো এগিয়েই থাকবে। তুমি বিড়ি খোর হইলে সিগারেট খোর হবে, সিগারেট খোর হলে গাঁজা খোর হবে, গাঁজা খোর হলে তোমার বেটা ফেন্সি খোর হবে। তুমি এগুলো সারো, তারপরে দোয়া চাও, কাজ হবে। কথা বলেন ঠিক কিনা? দোয়া চাই, কিন্তু ভালো কাজগুলো করতে রাজি নাই। সব জায়গায় দোয়া দিয়ে পার পাওয়া যায় না। যাবে কি? আগামীকাল আমাদের সিরাজগঞ্জ মাহফিল, ভুল করে আমি নওগাঁ রওনা করে দিয়েছি, কিন্তু চিন্তা করছি, আহারে যাবো সিরাজগঞ্জ, চলে আসলাম নওগাঁ, তওবা পড়তে শুরু করলাম, বুঝছেন, কিন্তু গাড়ি ঘুরাইলাম না। ভাইয়েরা, সিরাজগঞ্জ তো যাওয়া যাবে, কি গো যাবে না? রাস্তার মোড়ে দাঁড়ায়া জিলাপি টিলাপি কিনে দুই খতম মিলাদ পড়াইলাম, কিন্তু গাড়ি ঘুরাইলাম না। বলুন বলুন, সিরাজগঞ্জ তো যাওয়া যাবে? এই জন্য ভাই, খালি তওবা করলে হবে না গো, জীবনের মোডটাও চেঞ্জ করতে হবে। আসুন না, আজকের ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি। আসুন না, একটু পর্দা করতে শুরু করি। আসুন না, একটু মা বাবার সেবা যত্ন শুরু করি, জীবন চেঞ্জ হয়ে যাবে। আগে নামাজকে ধরুন, একদিন নামাজও আপনাকে ধরবে। যেদিন নামাজ আপনাকে ধরবে, সেদিন পৃথিবীর কেউ আপনাকে নামাজ থেকে দূরে রাখতে পারবে। আলু ভর্তার একটা স্বাদ আছে, বেগুন ভর্তার আর একটা টেস্ট আর মজা আছে, মাছের মধ্যে আরো একটা স্বাদ আছে। তেমনি আমার আল্লাহকে ডাকার স্বাদ আছে না নাই? কোরআনুল কারীমের তেলাওয়াতের স্বাদ আছে না নাই? নামাজের সেজদা এত স্বাদ, যারা নামাজের সেজদার মজা পেয়েছে, তৃপ্তি পেয়েছে, শান্তি পেয়েছে, সেজদায় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিয়েছে, মাথা তুলতে চায় না। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, নামাজ এত শান্তির একটা নিয়ামত। এই পৃথিবীর বুকে যত শান্তি রয়েছে, সবচেয়ে বেশি শান্তি আমার আল্লাহ তাআলা নামাজের মধ্যে রেখেছে। একজন বেনামাজি রাতের বেলা যখন ঘুমাইতে যায়, মাথার মধ্যে দুনিয়ার সমস্ত টেনশন নিয়ে ঘুমায়। আর একজন নামাজি সারাদিনের টেনশনগুলো নিয়ে এসার নামাজ পড়ে বিছানায় যাওয়ার আগে যখন টেনশন মনের মধ্যে শুরু হয়ে যায়, আবার যায় নামাজ বিছায়া, আবার 2 রাকাত নফল নামাজ শুরু করে দেয়। শেষের সেজদাটা আধা ঘন্টা লম্বা করে মালিকের কুদরতি কদমে সরাসরি সংযোগ শুরু করে দিয়েছে। চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে, আর জমিন ভিজে যাইতেছে, আর আরশ আজিমের মালিকের সাথে কন্টাক্ট করতেছে। এর পৃথিবীর পাহাড় সমতুল্য যদি দুঃখ থাকে, সেজদায় মাথা দেওয়ার কারণে মাথার উপর থেকে সমস্ত দুঃখ কষ্ট বেদনাগুলোকে আমার আল্লাহ তাআলা ট্রান্সফার করে নেয়, দূর করে দেয়। টেনশন মুক্ত ফ্রেশ একটা দিল নিয়া ফজর পর্যন্ত নাক ডেকে ঘুমাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নামাজিরা খায় বেশি, নামাজিরা ঘুমায় বেশি, নামাজিরা বাঁচে বেশি, নামাজের শরীর সুস্থ থাকে বেশি, নামাজের বাড়িতে গিয়া দেখবেন সন্তানের প্রোডাকশনও বেশি। যদি বিশ্বাস না করেন, এই পাবনা জেলার যত বড় বড় সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, হারামখোর আছে, সবগুলোকে দাওয়াত দিয়া এক লাইনে বসায়া দেন, আর ইমাম মুয়াজ্জিম মুফতি মুহাদ্দিস যারা আছে তাদেরকে আর একটা লাইনে বসায়া দেন। আলু ভর্তা অথবা ঘাঁটি দিয়া খাবার খেতে দিয়া দেখেন, হারামখোরেরা হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে,
আর ইমামদের খবর নিয়ে দেখেন চোখের পলকে 3 প্লেট তুলে ফেলবে। এরা হাফ প্লেট খাওয়ার পর পেটের মধ্যে গুতাগুতি শুরু হয়ে গিয়েছে, গ্যাসের বড়ি আর সার্জেল খোঁজাখুঁজি করবে। আর ইমামকে যদি বলেন সুন্দর পায়েস রান্না হয়েছে, আরো হাফ কেজি তুলবে। সুবহানাল্লাহ কয় না? কি মন খারাপ করলেন? ইমামের ভাঙা ঘর, দরজায় গিয়ে সালাম দেয়, বউ মুস্কি হেসে গেট খুলে দেয়, তাকানো মাত্র যেন সব কষ্টগুলো দূর হয়ে যায়। আর আমার মোচারু আগরবাতি টানতে টানতে বাড়িতে যায়, গেটের মধ্যে কলিং বেলে চাপ দেয়, বউ কটকটির সিরিয়াল দেখতেছে, কাজের মেয়ে গেট খুলে দেয়। কাজের মেয়ে যেই হাতে নাক পরিষ্কার করেছে সেই হাতে রুটি বানায় রাখছে, কিন্তু ক্ষুধার যন্ত্রণা সহ্যও হয় না। নরম রুটি গরম খাসির গলিজা জোর করে পেটে ঢুকায়, 2টা ঢুকাতেই পেট জাম হয়ে যায়। পরবর্তীতে এবার সার্জেল ঢুকাই, কিন্তু ঘরের মধ্যে ডেকোরেশন করেছেন 3 কোটি টাকা, কিন্তু কপালে ঘরের মধ্যে বউ জোটে না। স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, ওয়াইফাইয়ের নেটওয়ার্ক, আইফোন, মোবাইল ফোন, পরকীয়ের ক্রিং ক্রিং শব্দ হচ্ছে, চেরার মতন গড়াগড়ি করছে। একই রাত্রে 3টা করে ঘুমের গড়ি মারছে। ইমামের খবর নিয়ে দেখো এশার নামাজ পড়ে আলু ভর্তা নিয়ে 2 জন বসছে, চোখের পলকে 3 পোয়া চালের ভাত তুলছে। ভাত খাওয়ার পর সিরা খেতা সোজা করে হালাল বউকে বুকে জড়িয়ে ধরে ডান হাত গালের নিচে দিয়া কাবার দিকে মুখ করে কেবল দোয়াখানা পড়ছে, আল্লাহ উম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বিছানায় মাথা দিতে দেরি, জান্নাতের ঘুম আসতে দেরি লাগে না। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়ার আমার, আমি ছোট্ট মানুষ, গোটা দুনিয়া ঘুরে যেইটুকু পরিমাণ অভিজ্ঞতা অর্জন করেছি, আমার অভিজ্ঞতা হলো বড় বিল্ডিংয়ে শান্তি নাই, বেশি টাকায় শান্তি নাই, বেশি শিক্ষায় শান্তি নাই, বেশি সুন্দরের মধ্যেও শান্তি নাই। শান্তি হলো কোরআন আর সুন্নাহ। যার জীবনে যতটা বেশি কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক আছে, ভালো করে খবর নিয়ে দেখবেন আল্লাহ তাআলা তাকে ততটা বেশি রহমত আর বরকতের মধ্যে রেখেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আজকের থেকে এই জীবনটাকে কোরআন সুন্নাহতে সাজাবো। কে কে রাজি? 2খানা তুলে আমার আল্লাহকে আবারও দেখাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। বাসায় গিয়া গেটে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুব মিষ্টি করে সালাম দিবেন, কর্কশ করে নয়, এই দাজ্জালের মতন করে দিও না, দারগার মতন আওয়াজ করিও না। বইয়ের কাছে নরম করে আওয়াজ করবা। আমরা বইয়ের কাছে বাহাদুর সাজি, এই জন্য আমাদের বাড়িতে ভালোবাসা থাকে। আর ভাবিরা, ও ভাবি সাহেবারা, ওই যে বেটি মহিলা কুত্তা আছে না, যেটার বাচ্চা হওয়ার পর শরীরটা খিটমিটা থাকে, দেখবেন কি কর্কশ খাও খাও করে ধরে। এরকম স্বামীর সাথে এরকম কর্কশ আওয়াজ করবেন না, সফট আওয়াজ, নরম আওয়াজ করে কথা বলবেন। স্বামীর সাথে আওয়াজ করে গোলামের বাচ্চা গোলাম। আর আপনার পাবনা নিউ মার্কেটে যাওয়ার সময় রিক্সাওয়ালাকে বলে, ভাইয়া নিউ মার্কেটে যাবেন, রস দেওয়া লাগবে কোন জায়গায়, আর রস দেয় কোন জায়গায়, ও জায়গায় রস মারে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মানুষ হলো দায়ুস। নবীজি বলেছেন মেয়েদের গলার আওয়াজটাও পর্দা। কর্কশ আওয়াজে পরপুরুষের সাথে কথা বলবেন, সংক্ষিপ্ত করে কথা বলবেন, কিরিং কিরিং করে চ্যাটিং চলবে না। ঘন্টার পর ঘন্টা নরম নরম কথা বলে জেনার গুনাহ কামাই কোনো মুসলমানের মেয়ে করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আজ স্বামীর সাথে কর্কশ আওয়াজ করে আর রিক্সাওয়ালার সাথে নরম ব্যবহার করে, এই জন্য পরিবারগুলো জাহান্নামে টুকরা হয়ে গেছে। সব জায়গাতে সুন্নতগুলো মানতে হবে, সবাইকে মানতে হবে। ছেলেও মানবে, মেয়েও মানবে, স্বামীও মানবে, স্ত্রী মানবে। দুনিয়াটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। কষ্ট নিলেন প্রিয় ভাইয়েরা। মূল মেসেজটা ছিল আমরা নবীর উম্মত, প্রত্যেকটা কাজে নবীর সুন্নত আদায় করব, নবীর সঙ্গে জান্নাতে যাব। যত সুন্নত মানব জীবনে তত শান্তি আসবে। আমাদের সন্তানগুলিকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানানোর আগে একটু ইমানদার বানায় নেব। কথা কি বোঝা গেছে? বিল্ডিং বানান, কোনো সমস্যা নাই, কিন্তু বিল্ডিং বানানোর আগে তো ইট বানাতে হয় রে ভাই। ইট বানায়া বিল্ডিং বানান, কোনো সমস্যা নেই। এর জন্য ইমানদার বানানোর পর ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানান, এটা রড চোর, গম চোর, কম্বল চোর হবে না।